উপাদান বা রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলের যে প্রথম স্তরটি রয়েছে সেটা হলো সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এটাকে যদি আমরা আলাদা করি তাহলে একটা হোমো আর একটা স্ফিয়ার, এই দুটো ওয়ার্ড পাবো। হোমো কথার অর্থ হলো সম বা সমান, আর স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল, মানে হলো সমমণ্ডল। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে 88 বা 90 কিমি পর্যন্ত বিস্তৃত। তুমি যেটাই বলবে, মানে হয় 88 বা 90, দুটোর একটা লিখতে পারো। তার মানে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় 80 আর এর ঠিক উপরে একটু জায়গা পর্যন্ত বিস্তৃত। এতটা দিলাম, এখান থেকে এতটা, এই জায়গাটা হলো সমমণ্ডল বিস্তৃত। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে এই 88 বা 90 কিমির মধ্যে কোন স্তরগুলো পড়ছে? দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার 80 পর্যন্ত পড়ছে, আর থার্মোস্ফিয়ারের কিছুটা পোর্শন পড়বে, কারণ থার্মোস্ফিয়ারটা আমরা জানি 80 থেকে 500, তাই এর নিম্নাংশ আমি এখানে লিখে দিচ্ছি, নিম্নাংশ কিছুটা অংশ থার্মোস্ফিয়ারের এই সমমণ্ডলের অন্তর্গত। তাহলে এই যে 4টি স্তর রয়েছে, মানে ট্রপোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ারের নিম্নাংশ পর্যন্ত, এই স্তরগুলোর যে বায়ুমণ্ডলের উপাদান রয়েছে সেই উপাদানগুলো কিন্তু যে অনুপাত সেগুলো একই থাকে, আর এখানে রাসায়নিক গঠনের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার জন্য এই 3টে আর থার্মোস্ফিয়ারের নিম্নাংশ, এই স্তরটাকে বলা হয় যে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে ট্রপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ারের মতো এই সমমণ্ডলটা আলাদা কিন্তু কোনো বায়ুমণ্ডলের স্তর নয়। এই স্তরগুলোর মধ্যেই যে স্তরগুলো একই উপাদানে গঠিত বা যাদের রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না, সেগুলোকেই কিন্তু সমমণ্ডল বলা হয়।